বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এই দেখো, এক কাপ চা নিয়ে সকালবেলা চলে আসলাম। এখন সকালবেলা চা টিফিনটা করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আগের দিন রাতে সব বাজার করে রেখেছি, কিন্তু আগে স্কুলে ছেলেকে দিয়ে আসবো, তারপরে পুজো দেবো। আর রান্নার মধ্যে এখন করবো মুগ ডাল আর আলুর পকোড়া করব। আর হচ্ছে বাজারে যাই, দেখি কি আনা যায় বাজার থেকে। আর ছেলে হচ্ছে এখন আজকে পড়তে যায়নি। এই ওদের স্কুলে বাংলার উপর একটা কুইজ কন্টেস্ট আছে, তাই জন্য ও বাড়িতে সব ধরনের বই একটু নাড়াচাড়া করছে। চলো আগে স্কুলের জন্য তৈরি হয়নি, তারপরে দেখাচ্ছি কি কি করছি। দেখো, এখানে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি, পেঁপে দিয়ে, উচ্ছে দিয়ে, মুগ ডাল আর হচ্ছে পকোড়া, আমার ছেলের ফেভারিট। আর হচ্ছে ওর টিফিনে দিয়ে দিলাম হচ্ছে একটা কলা আর জ্যাম পাউরুটি। আর ওকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি স্নান টান করে পুজো দিতে বসে গেলাম। আজকে তো বৃহস্পতিবার, আমি কী করলাম, ঘট বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মী কিন্তু আজকে নতুন জামা কাপড় স্নান টান করে আমি পরিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি, দেখো তো কেমন লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের যে ফটো ফ্রেমটা আছে গোপাল সহ, ওইটা হচ্ছে আমি ওই ফটো ফ্রেমটা এনেছি পুরীর থেকে। আজকে তার ব্যাপারেই আমি দু এক কথা বলতে চাই। দেখো, যদি তোমাদের ভালো লাগে। এই জগন্নাথ দেবের সম্পর্কে বলছি যে বেশ কিছুদিন ধরে আমি জগন্নাথকে শুধু বুঝতে চেষ্টা করছি যে জগন্নাথ দেব আমার পাশেই আছে। কারণ হচ্ছে কিছুদিন আগে আমার ননদ, দূরসম্পর্কে একটা ননদ, আমাদের ফোন করে বলছে যে পুরী যাওয়ার কথা, কিন্তু আমাদের এখন যা পরিস্থিতি আমরা যেতে পারবো না। তারপরের দিন আরেকটা দোকানে গেছিলাম মুদি সদাই করতে, ওখানেও ওই কাকু বলছে যে আমরা পুরীতে যাব, কিছুদিন দোকান বন্ধ থাকবে। হঠাৎ করে জগন্নাথ দেবের কী লীলা জানি না, পরের দিনই আমি জগন্নাথ দেবের প্রসাদ পাই। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু আমার জগন্নাথ আমার পাশেই আছে, এটা আমি অনুভব করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করবে গল্পটা। আর চলো এবার ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসতে যাব। তার মধ্যখানে আমি তো খেয়ে নিয়েছি, নিয়েই বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে নিয়ে আনতে। পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে যায়। চলো তারপরে দুপুরবেলায় পর দেখাচ্ছি। আর দুপুরবেলার পর কিছু আমার শ্যুট করা হয়নি ভিডিও, তেমন কিছু। আসার পর ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুমানো হয় না আমার, ওই 10-15 মিনিট ওই রেস্ট, চোখ বন্ধ করে যা রেস্ট। এবার হচ্ছে সন্ধ্যাবেলার এটা। সন্ধ্যাবেলায় আজকে তো বৃহস্পতিবার, তোমাদেরকে এই ধুনোটা তো আমি একটু শেয়ার করবই। এই ধুনোটার মধ্যে, ছোবাটার মধ্যে দিচ্ছি আমি, দিই হচ্ছে একটু কর্পূর আর ধনু, এটা আমার থাকে বৃহস্পতিবারের মধ্যে। আর এইটা যেটা সাজাচ্ছি সেটা হচ্ছে গণেশের সামনে আমি এই 10 দিন ধরে এই কর্পূরটা দিলাম। এটা দিলে সারা ঘর তোমার মনে হবে যেন তুমি যজ্ঞ করেছো, এত সুন্দর স্মেল, আর পুরো নেগেটিভ এনার্জি পুরো দূর হয়ে যাবে। আর ছোবাটা দেখো ধরিয়ে নিলাম ধনুসহ। আর উপর দিয়ে আমি হালকা করে কর্পূর দিই, তাতে কী হয়, স্মেলটা আরও অনেকক্ষণ থাকে আর গন্ধটাও ভালো ছড়ায়। আমি কি করব, তোমরা তো জানোই, আমি ছোবাটা নিয়ে সারা ঘরে, ছাদের ঘরে, সব জায়গায় আমি একটু ঘুরিয়ে নিই। কেন এই বৃহস্পতিবার দিনটাই আমি একটু ধুনোটা ধরাই, আর অন্য কোনো দিন আমার দেওয়া হয় না। আর অন্য কোনো দিনে যেটা দেব শনিবার দিন তোমাদের সেটা আমি শেয়ার করে দেব। আর এবার হচ্ছে দেখো, দেব হচ্ছে গণেশের সামনে যেই কর্পূর, আর হচ্ছে একটা পলতে নিয়েছি, পঞ্চপ্রদীপের পলতা, আর কিছুটা ঘি। এটা হচ্ছে পুরো যজ্ঞ যেটা হয় না, সেই স্মেলটা তোমার সারা ঘরে দেবে। বিশ্বাস করো, তোমরা কোনো সময় দিয়ে দেখো, আর যত নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যাবে। আর এটা আমি বুধবার করে গণেশের সামনে দিই, কিন্তু এই 10 দিন গণেশ পুজো যবে থেকে হয়েছে তবে থেকে আমি পুরো 10 দিন টানা দেব। আমার শুক্রবারে শেষ হচ্ছে, ততদিন পর্যন্তই দেব। আর এই আমার গণেশ ঠাকুরের কাহিনী আছে। আমি বিয়ের হয়েছে আমার 2012 সালে, তখন থেকেই আমি গণেশকে স্থাপন করেছি। চলো না হয় কোনো এক সময় গণেশের আবার গল্প পরে বলা যাবে। আর
দেখো সন্ধ্যার যে চা টিফিন করতে চলে এসেছি। হাজব্যান্ড আছে ঘরে, হাজব্যান্ডকে একটুখানি চা করে দিই, আর দুধ চাটাই খাবো। সেই চা পাতাটা নিয়ে আসলাম সেদিনকে, তোমরা দেখলে। আজকে ওই চা পাতাটা দিয়েই দুধ চাটা করে দেবো। আর অল্পই লাগে চা পাতাটা, সামান্য একদম। আর দেখো এখানে টোস্ট নিয়েছি, টোস্ট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে, তাই সবসময় তো মেরিই নিয়ে আসা হয়, তাই আজকে টোস্ট দিয়ে খাওয়া হবে। আর তারপর রাতের রান্নার দিকে চলে যাব। আর দেখো চা পাতাটা দেখো অল্পই লেগেছে, কিন্তু 2 কাপ চা হয়েছে আর অল্পই লেগেছে। আর দুজনের করেই নিয়েছি। আর ছেলে গেছে পড়তে, আর কেলগস খেয়ে ও পড়তে গেছিলো। তারপর হচ্ছে রাতের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। রাতের রান্নায় আছে আজকে হচ্ছে ঝিঙা আলু পোস্ত। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কারা কারা ঝিঙা আলু পোস্ত সাদা খাও। সে সাদা অনেকেই খায়, তারা কিন্তু হলুদ দেয় না, কিন্তু আমার মানে অল্প স্লাইট হলুদ না দিলে ঝিঙা আলু পোস্ত মানে স্বাদ আসবে না। কেমন জানি সাদা সাদা চেয়ে চেয়ে থাকে। কিন্তু যারা এদেশেই আছে আমি দেখেছি, মানে আমাদের পাশের যখন ভাড়া থাকতাম তখন ওই বৌদিদের দেখেছিলাম যে সাদা আলু পোস্ত খায়, ওটা আলাদা মানে স্বাদ আছে। ওটা ওরা অনেকটা তেল দিয়ে রান্না করে, কিন্তু আমরা তো অত তেল খাই না, তাই জন্য তেলটা খুবই কম দিই রান্নায়। তাই জন্য ওই হলুদটা দিলে ওটার মানে কালারটা, আলু পোস্তের কালারটা মানে ভালো হয়। আর তারপরে লাস্টে চিনি তো দেবই, আমাদের চিনি দেওয়া হয়, ওরা আবার চিনিটা দিত না, কিন্তু আমাদের চিনিটা না দিলে হবে না, আমাদের বাঙালদের যেটা। চিনি তো দেবই আলু পোস্তে, মানে যে কোনো নিরামিষ তরকারি যেটা হবে সেটাতে আমাদের চিনি পড়বে। আর দেখো এখান দিয়ে আমার যত মানে রান্না হওয়ার পর যত কন্টেনার আছে আমি কিন্তু এরমভাবে সব পরিষ্কার করে নিই যা আছে। দেখো চামচটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিলাম, না হলে ওই জায়গাটা যদি চামচটা না পরিষ্কার করি ওই আরশোলাগুলো এসে চাটবে, তাই জন্য আগে পরিষ্কার করে নিয়েছি। পরের দিন যখন রান্না করব তার আগেও আমি ধুয়ে নেব। আর এই দেখো কতটা চিনি দিলাম, কেন সমপরিমাণে আমাদের ঝাল যেমন থাকবে, নুন মিষ্টি তিনটেই হচ্ছে পুরো পরিমাণে একদম ব্যালেন্সটা ভালো থাকে আমাদের। আর এখান দিয়ে হচ্ছে গরম গরম ভাত করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমরা মানে আমি আর আমার ছেলে বান্ধবীর বাড়ি গেছিলাম, মানে আমার ছেলের বন্ধুর বাড়ি, আর ওর মাঝে হতো আমার বান্ধবী হবে। আর ওদের দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর মানে করেছে। ওদেরও ও ফ্ল্যাট নিয়েছে নতুন। আর আমরা এখান দিয়ে গেছি হচ্ছে টিচার্স ডে কেনাকাটি করতে। আর এখান দিয়ে দেখো আমার বান্ধবীটা মুখ লুকাচ্ছে, আর এই যে ওর ছেলে আর আমার ছেলে বন্ধু, আমার ছেলে আছে ওই পাশে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, গুড নাইট।